ভাই 1 মিনিট 40 সেকেন্ড মানে হচ্ছে 100 সেকেন্ড। 100 সেকেন্ডে যাদের যা ওভারটা কমপ্লিট করলো, আর সেটাই মেন কারণ হলো ভাই যে সুন্দর আরেকটা ওভার পেলো লাঞ্চের আগে, আর সেই ওভারেই ভাই বেন স্টোককে আউট করে দিল। এবার বুঝতে পারছো এই ছোট ছোট জিনিসগুলো কতটা ম্যাটার করে। যাই হোক, ইন্ডিয়া কোনোদিন এই মাঠে জিতেনি, বুমরা খেলছে না, কুলদীপ যাদব খেলেনি, ইন্ডিয়ার জেতার চান্স খুব কম। ইংল্যান্ড 1-0 এগিয়ে আছে, ইংল্যান্ডের পুরো কনফিডেন্ট আছে ম্যাচটা ইংল্যান্ড জিতবে, মানে এরকম আর কি শোনাচ্ছিল। কিন্তু আমি বলেছিলাম যে জিতবে ইন্ডিয়াই। আমি পেড করে দিয়েছিলাম, টিমটা বলে দিয়েছিলাম যে কোন টিম খেলবে। আমি বলেছিলাম সাই সুদর্শন খেলবে, সে জায়গায় খেললো করুণ নায়ার, ব্যাস এইটুকু চেঞ্জ। বাকি আমি যেটা বলেছিলাম সেই টিমে খেলেছে, আমি যেটা প্রেডিকশন করেছিলাম ইন্ডিয়া জিতবে সেটাই হয়েছে। যাই হোক, ইন্ডিয়া যেটা কোনোদিন করেনি সেটা ভাই করে দেখালো। আকাশদীপ একটা দারুণ বল করলো ভাই, 5টা উইকেট নিল, সরি 6টা, লাস্ট উইকেটটাও নিল, মানে 99 রান দিয়ে 6 উইকেট 20 ওভার 21 ওভার বল করে। আর ওই ভাই সিরাজ ক্যাচটা যা নিল, একটা দারুণ ক্যাচ। কিন্তু সবচেয়ে যেটা ম্যাটার করছে ভাই, আকাশদীপ কি দারুণ বল না করলো ভাই। আর যখন বুমরা বলছে ভাই যে দারুণ বল করেছে, মানে মানতে হবে ভাই কি দারুণ বলটা করলো। হ্যাঁ, কিছু কমতি আছে ভাই, যেটা দেখা যাচ্ছিল পরে যে ও নতুন বলে তো ঠিক করছে, কিন্তু পুরনো বল হয়ে গেলে ভাই একটু ওর প্রবলেম দেখা দিচ্ছে। ওকে দেখে আমাকে জাবগাল শ্রীনাথ কথা মনে পড়ছিল ভাই। শ্রীনাথ হুবহু মানে এক্স্যাক্টলি মানে বলতে গেলে 60-70% ওরকম বল করতো, ওরকম ইনসুইং করতো, বল পড়ার পর ইনসুইং করতো, এক দুটা বল বেশ সোজা চলে যেত, সেটাতে আউট করতো। মানে একে আমি বল করতে দেখছি তো ভাই আমি জাবগাল শ্রীনাথের আমার কথা মনে পড়েছে সিরিয়াসলি, আর আমাকে শ্রীনাথের কথা মনে পড়েছে। শর্ট বলে দুটো পরপর 6 খেলো, থার্ড বলটা 16 রান ছিল, শর্ট ছিল কিন্তু 16 রান দিল, ওটাতে ফেসে গেল, আউট হলো। আর আকাশদীপ 5 উইকেট নিল ওখানে, ফির তারপরে লাস্ট উইকেটটাও আকাশদীপ নিল, মানে টোটাল 6টা উইকেট। 99 রান দিয়ে 6টা উইকেট, দারুণ একটা স্পেল করেছে। আর প্রথম ইনিংসে সিরাজ ভাই 5টা উইকেট, আর সেকেন্ড ইনিংসে আকাশদীপ 5টা উইকেট 6টা উইকেট। তো ভাই দারুণ করেছে, যেটা করে আশা করা যায়নি সেটা করে দিয়ে দেখিয়েছে ভাই ইন্ডিয়া বোলার, যেটা ভাবা যাচ্ছিল না যেটা করবে। ওটা একটা পাটা উইকেটে, এরকম পাটা উইকেটে মানে এত সুন্দর বোলিং ভাবা যায় না ভাই, দারুণ দারুণ। আর শুভম গিল ভাই দুটো ইনিংসে ভালো খেললো, প্রথম টেস্টও ভালো খেললো, এটা তো ভালো খেললো ভাই। আর দেখো আমি বলেছিলাম না যে শুভম গিল যে ডিক্লেয়ার দিল, অনেকে কোয়েশ্চেন করছিল ভাই এত লেটে কেন ডিক্লেয়ার করা হলো, ব্যাপারটা বোঝা গেল। সুনীল গাভাস্কার বললো ভাই, সুনীল গাভাস্কার পর্যন্ত বলছে যে শুভম গিল ফিল্ডিং প্লেসিংটা দারুণ করছে। কেন করতে পারছে ভাই, ডিক্লেয়ারটা শেষে করলো, রানটা এত দিল ইংল্যান্ডকে যে ইংল্যান্ড যেন কোনো মতেই চেঞ্জ না করতে পারে, ও ফুল অ্যাটাক মুডে যেতে পারে শুভম গিল ক্যাপ্টেন্সি। অনেকে বলছিল ভাই, কিন্তু আমি রাইছিলাম যে শুভম গিল ঠিক করেছে, যা করেছে ডিক্লেয়ার করেছে। ম্যাচে যদি বৃষ্টি হয়, কুচবি হয়, ম্যাচে ড্র হয়, যাই হয়ে যাক, কিন্তু ভাই আমি বলবো যে শুভম গিল ক্যাপ্টেন্সি ভালো করেছে। আর দেখো সেটাই হলো, এত অ্যাটাকিং করতে পারলো, স্লিপ বলো, লেগ স্লিপ বলো, শর্ট লেগে বলো, সব সময় রেখেছে ভাই, ফিল্ডিং পুরো অ্যাটাক করেছে, যেটার জন্য ইংল্যান্ডকে তাড়াতাড়ি আউট করতে পারলো। তো এটা মানতে হবে। অনেক কোয়েশ্চেন করছিল যে শুভম গিল এত পরে কেন ডিক্লেয়ার করলো, এর আগে ডিক্লেয়ার করতে 500 রান নাপ ছিল, 450 রান অনেক ছিল বলছিল, তাই তো। কিন্তু আমি বলেছিলাম ভাই ঠিক হলো কথাটা, যদি এটা না করতো। আর যে হিসাবে বেন ডাকেট স্টার্ট করেছিল, বেন ডাকেট দেখো ভাই এত রান 600 রান, তাও বেন ডাকেট চেষ্টা করেছিল যে আমরা জিতবো ম্যাচটা। ইংল্যান্ড তাও চেষ্টা করেছে যে ম্যাচ জিতবো, মানে ভাবো একবার ওই 600 রানটা টার্গেট করতে গিয়েছে। যাই হোক, এত বছর ক্রিকেট ইতিহাসে যেটা হয়নি সেটা করে দেখালো শুভম গিলের টিম। এই মাঠে কোনোদিন ইন্ডিয়া জিতেছিল না, জিতলো প্রথমবার। এবার হচ্ছে লর্ডসের পালা ভাই, এবার লর্ডসে তো ভাই বুমরাও আসবে, আর সিরাজও থাকবে, আর আই থিঙ্ক আকাশদীপকে খেলাতে বাধ্য আর কি। আর প্রসিদ্ধ দেখো ভাই, প্রসিদ্ধ কৃষ্ণার কথাটা বলছি, প্রসিদ্ধ কৃষ্ণাকে না ভালো বলার, মন্ডি মোলকের কোচ, মন্ডি মোলকে যেমন বল করতে হবে সেরকম মানে ওই টাইপের বল প্রসিদ্ধ কৃষ্ণা করে, যেটা মন্ডি মোলকের বল করতো। তো ওকে কোথায় খেলা উচিত জানো, অস্ট্রেলিয়াতে, সাউথ আফ্রিকাতে, ওকে ওরকম জায়গায় খেলা, কারণ ও শর্ট পিচ বল করে। আর শর্ট পিচ বলের জন্য ভাই বাউন্স হচ্ছে মেন তোমার অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা, ওই জায়গাতে প্রসিদ্ধ কৃষ্ণা দারুণ বল করবে। কিন্তু ভাই এইসব জায়গাতে ইন্ডিয়াতে, তারপর এইসব জায়গাতে করতে পারবে না ভাই, প্রসিদ্ধ কৃষ্ণা সেরকম বল করতে পারবে না। তারপর তোমার আকাশদীপ অনেক বেটার, আকাশদীপ, সিরাজ, বুমরা, আমি দেখছি এটাই আপাতত লর্ডসে নেক্সট ম্যাচে। ওদিক থেকে জোফরা আচারও আসবে ইংল্যান্ডের, তো লর্ডসটা ভাই জমে যাবে। এমনি চলো, এটা আমার ছিল ফার্স্ট রিয়াকশন ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।